শিব কবে হিন্দু দেবতা হলেন? এই প্রতিবেদনের প্রথম পর্বে বিষয়টির বেশ কিছু অজানা তথ্য জানিয়েছি। এই পর্বে থাকছে বাকি অজানা তথ্য। তার আগে চলুন দেখে নিই, বছরের শিবরাত্রি কি একবারই, না 12 মাসে 12 শিবরাত্রির ব্রত পালনের বিধান আছে? ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালনীয় শিবরাত্রিকে বলা হয় মহাশিবরাত্রি। বাকি 11 মাস কৃষ্ণা চতুর্দশীতে শিবরাত্রি পালনের প্রথা আছে। শিবের উৎস সম্বন্ধে বলার আগে দেখি চলুন শিবরাত্রির 11 মাসের বিষয়টি। আগের পর্বেই বলেছি, হিন্দুত্ববাদী শাস্ত্রে কোথাও শিবের উল্লেখ নেই, রুদ্রের উল্লেখ আছে। অনার্য ভূমিতে অধিকার স্থাপনে স্থানীয় সংস্কৃতি ও ধর্মাচরণকে কক্ষিগত করার দরকার হয়, তাই শিব অন্তর্ভুক্ত। অবশ্যই সৃষ্টি, স্থিতি, লয় এবং এই লয়ের দেবতা হিসেবেই মান্যতা দেওয়া হয়েছে শিবকে। গবেষক সুকুমারী ভট্টাচার্যের পেঙ্গুইন্স বুকস 2000 সালে প্রকাশিত দ্য ইন্ডিয়ান থিওগনি ব্রহ্মা, বিষ্ণু অ্যান্ড শিবা গ্রন্থে লিখেছেন, আর্য দেবতা বিষ্ণু ও অনার্য দেবতা শিবকে হিন্দু ধর্মে মেলাতে দুটি দেবতাদের মণ্ডলী সৃষ্টি করা হয়। বিষ্ণু ও ব্রহ্মা সংশ্লিষ্ট গোষ্ঠীতে আছেন সূর্য, সাবিত্রী, মিত্র, ভগ, অশ্বিন, ইন্দ্র ও কৃষ্ণ। আর শৈব গোষ্ঠীতে স্থান পেয়েছেন মাতৃদেবী সকল, যমযমী, কার্তিক, গণেশ, রুদ্রশিব, উমা, অদিতি ও দিতি। সে অর্থে শিব দেশজ সংস্কৃতি। দীনেশচন্দ্র সেন তার বৃহৎবঙ্গ গ্রন্থে লিখেছেন, বুদ্ধ ও শিব মূর্তি অষ্টম ও নবম শতাব্দীতে জনগণের শ্রেষ্ঠ উপাস্য ছিলেন। মনে রাখা দরকার, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, স্বর্গ, মর্ত, পাতাল, সত্যম, শিবম, সুন্দরম, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, ত্রিপর্ণী, বেলপত্র, এই 3 সংখ্যার যে গুরুত্ব হিন্দু ধর্মে, তার আদি সূত্র কি? স্বামী প্রজ্ঞানানন্দ তার শ্রী দুর্গা গ্রন্থে লিখেছেন, মন দিয়ে শুনবেন, প্রাগৈতিহাসিক মহেঞ্জোদারো সভ্যতায় যে 3 মাথাওয়ালা একটি জন্তু পাওয়া গেছে, অধ্যাপক ভেঙ্কটেশ্বর বলেন সেটি বৈদিক ত্রিতত্ত্ববাদেরই রূপ, অগ্নি, বায়ু, সূর্য। তিনি বলেছেন, 382 নম্বর শিলে 3 মাথাওয়ালা যে জন্তুটিকে দেখা যায় সেটি বাইসন জাতীয় বন্য বৃষ ও একশৃঙ্গ ও সিংহলা পার্বত্য ছাগের সম্মিলিত রূপ, আর অন্য কিছু নয়। স্বামী প্রজ্ঞানানন্দ লিখেছেন, অধ্যাপক ভেঙ্কটেশ্বর আরও বলেছেন, বৈদিক তৃত্বের ধারণা গ্রিক জাতিরা অনুসরণ করেছিল, কেননা আর্গোসে যে 3 চোখওয়ালা জিউসের বর্ণনা মেলে তাও আকাশ, সমুদ্র, পৃথিবীর প্রভাব। কালাদিয়া সভ্যতায় যে দৌকিন ও আনার বিবরণ, তাও এই ত্রিতত্ত্ববাদ বা ট্রিনিটির প্রতীক। অনেকে আমাকে ফোন করে জানতে চেয়েছেন যে প্রথম পর্বে উল্লেখ করেছিলাম শিরোনামে যে 12 মাসেই শিবরাত্রি পুজো ব্রত পালনের কথা আছে। হ্যাঁ, নিশ্চয়ই বলবো, এই পর্বেই বলবো। এও বলবো পুজো আর ব্রতের পার্থক্য কি। তার আগে চলুন শিবরাত্রির মাহাত্ম্যের কথা শুনি, তারপর ফিরে যাব শিব উৎসের সন্ধানে। শিবরাত্রির মাহাত্ম্য সম্পর্কে প্রথমে অধ্যাপক ও পুরাণবিদ গবেষক নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর কি বলেছেন তারই কিছু নির্বাচিত অংশ আপনাদের শোনাচ্ছি। আমাদের সামনে শিবরাত্রি, ফলে একটুখানি দায় আসে এটা যে একটু শিবরাত্রি সম্বন্ধে আপনাদের জানানো এবং শিব সম্বন্ধে জানানো। বস্তুত আমি শিবরাত্রি সম্বন্ধে যতখানি জানাবো তার থেকে শিবের সম্বন্ধে একটু বেশি জানানোর চেষ্টা করব। কেন কি শিবকে কেন্দ্র করি তো শিবরাত্রি, আর সেই ঘটনাটা যেটা ঘটেছে সেটা একেবারেই রিচুয়ালিস্টিক ব্যাপার, আর সেটা আমরা তো পালন করে থাকি ব্রত হিসেবে। তার যে কাহিনীটা আছে সেটা কাহিনীটা অকিঞ্চিতকর, খুব সরল, খুব মধুর, এইরকম আর কি। স্কন্দপুরাণে একটা কাহিনী আছে, আমার মনে হয় সেটা আগে বলে নেওয়া ভালো। স্কন্দপুরাণে একটা কাহিনী আছে যে চণ্ড নামে একজন, মানে চণ্ডাল বলা উচিত, নামটাই চণ্ড। এখন সে খুব শিকার করে, ব্যাধ জাতীয় মানুষ আর কি, শিকার টিকার করে বেড়ায়, আর খুব ক্রূর মানুষ, তার মায়া দয়া খুব শরীরে নেই,
আর পশু মেরে বেড়ায়, তাদের মায়া দয়া খুব একটা থাকারও কথা নয়। তো সে মাছ মাছ জালে মাছ তোলে, এসব তার মানে স্বভাবের মধ্যে আছে। আশিত পুরা মহারৌদ্র চণ্ড নাম দুরাত্মবান। চণ্ড নামে এক মানে দুরাত্মা লোক ছিল। কেন তাকে দুরাত্মা বলছে আমি বুঝতে পারছি না, কিন্তু দুরাত্মা বোধহয় একটা কারণ বোধ হয় যে সে পশু পাখি মারায় দ্বিধা করতো না, এমনকি খানিকটা বোধ হয় মানে ব্রাহ্মণদেরও একটা উত্ত্যক্ত করতো এটুকু, সেই জন্যই হয়তো দুরাত্মা। আর একে লুব্ধক বলা হয়েছে। লুব্ধক মানে কিন্তু যে খুব লোভী, এবং আসলে লুব্ধক মানে ব্যাদ। হ্যাঁ, সে এইভাবে পশু শিকার করে বেড়ায় চারদিকে। এখন সেই লোকটা একদা একটা কি হলো, একদা বলেই বলা হয়েছে, একবার রাত্রিবেলায় সারাদিন পশু টশু মেরেছে এবং তার মনে হলো যে লুব্ধক আরও বেশি পশু যে মারে না, শিকারের নেশাটা আছে, তো হয়তো সেই জন্যই লুব্ধক বলা হয়, যে একটা শিকার করার পরে আর একটা শিকার করতে ইচ্ছে করে, এইটুকুতে হবে না এইটুকুতে। তো এখন এই যে একটা বৃত্তি, তাতে তার রাত্রি হয়ে গেল এবং সে রাত্রে একটা বেলগাছের উপরে উঠল। বেলগাছের উপরে উঠে সে বসে থাকলো যে একটা শুয়োর ধরবে, শুয়োর মারার তার খুব ইচ্ছে। শুয়োরকে সংস্কৃতে মানে অনেক জায়গাতেই, বিশেষ করে মডার্ন সংস্কৃত যেগুলো আছে সেগুলোতে কোল বলা হয়, কয় ওকার ল। ইনফ্যাক্ট কোল যারা মানে কোল বলতে শুয়োর যেরকম বোঝায়, কোল বলতে শুয়োর যারা খায় তাদেরও বলা হয়। কারণ চণ্ডীতে দেখবেন যে সুরত রাজার এই বৈশ্য সমাধি বৈশ্যের যে একটা সুরত রাজার যে রাজ্যটা চলে গেল, সেখানে বলছেন যে কোলাবিধ্বংসিনস্তথা। কোল এবং অবি মানে ভেড়া ভেড়ি, এই সমস্ত, কোল মানে শুয়োর, এইসব ধারা যারা খায় টায়, তারা এসে এই তার রাজ্য ধ্বংস করে দিয়েছিল। কাজে কোল এই 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 শুয়োর ধরার জন্য সে বসে আছে, কোল ধরার জন্য সে বসে রইল একটা বিল্ল বৃক্ষ মানে বেল গাছের ওপরে। এবং শুয়োর আসছে না, শুয়োর মারার মতো অবস্থা হচ্ছে না। এই অবস্থা সে করছে কি, একটা একটা করে যত সামনের একটা বেলগাছের ঘন পত্র শোভিত বিল্ল বৃক্ষ, সেখানে সে একটা একটা করে বেলপাতা তুলতে আরম্ভ করলো। বেলপাতাগুলো তুলে তুলে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলতে আরম্ভ করলো। এরম করতে করতে একটা সময় যে হাত নোংরা হয়ে গেছে, কষায় হয়ে গেছে হাতটা, সেই সময় সে এক গণ্ডূষ জল নিল, সেই জলটা নিয়েও সেটাও ফেলে দিল নিচে। এখন এই শ্রীবৃক্ষ, বিল্লবৃক্ষকে শ্রীবৃক্ষও বলা হয়, কারণ বিল্লবৃক্ষের মধ্যে লক্ষ্মীর আবাস সূচিত হয়েছে, মহাভারতের মধ্যেও আছে কথা। শ্রীবৃক্ষ পর্ণানি বহুনি তত্র সচ্ছেদয়ামাস রুষান্বিতোপি। শুয়োর পাওয়া যাচ্ছে না, সেই রাগে সে পাতা ছিঁড়ছে, পাতা ছিঁড়তে ছিঁড়তে নিচে ফেলছে। এরকম করতে করতে গণ্ডূষ জলও ফেলল, কিন্তু সেই একটি গণ্ডূষ জল, সেটার ফল যেটা হলো যে নিচে একটা শিবলিঙ্গ ছিল। এটা খুব কৃত্তিবাসে আরও সুন্দর করে, কাশিরাম দাসে আরও সুন্দর করে এইসব ধরনের গল্পগুলো আছে আর কি। তো সেখানে সেই যে বেলপাতা পড়ল, জল পড়ল শিবের মাথায়, তার অজ্ঞাতে সে কিছু জানেও না যে সেখানে তলায় একটা শিবলিঙ্গ ছিল, বেলগাছের তলায় শিবলিঙ্গ থাকে, সেও সব জানে না। সে শুয়োর মারার জন্যে উঠেছিল ওপরে। এখন এই অবস্থায় সে কিন্তু একটা তার পুণ্যকর্ম হয়ে গেল। এবং আমরা বোঝাতে চাইছি যে শিব কতটা সন্তুষ্ট হতে পারেন, কতটা আশুতোষ হতে পারেন, যে এতে তার পরম তৃপ্তি হলো যে শিবলিঙ্গের উপরে সে ওপর থেকে বেলপাতা ফেলেছে। তিনি তার উদ্দেশ্য ধরার মতো মানুষ নন, বেলপাতা এবং জল পেয়েই তিনি সন্তুষ্ট। যেটা ভগবদ্গীতায় আছে না, যে তোমার সব জায়গার শেষে একটাই পত্রং পুষ্পং ফলং তোয়ম ইয়োমে ভক্ত্যা প্রযচ্ছতি,
যে ফল পত্র পুষ্প এগুলো যে আমাকে ভক্তি ভরে দেয়, আমি তার হয়ে যাই। এই যে একটা আত্মসমর্পণের জায়গা, সেটা এর মধ্যে ফুটে উঠল অজ্ঞাতেই, সেটা কিন্তু সে বুঝতেও পারল না। এবার ওই যে লুব্ধক, ওই যে ব্যাধ অতক্ষণ আসছে না, বাড়িতে ফিরছে না, এই অবস্থায় তার বউয়ের নাম হচ্ছে ঘনোদরী। যাই হোক, সে ঘনোদরী মানে কি বলতে পারবো না। আহ, তিনি তিনি সে আস্তে আস্তে খাবার দাবার রান্না করেছিল, সেসব রান্না করে বলে যে যখন আসছে না বনের মধ্যে খুঁজি। বনের মধ্যে খুঁজতে এলো, খুঁজতে 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 দেখলো এক জায়গায় যে হ্যাঁ, সেই লুব্ধক মানে মাছ ধরছে আর কি। হ্যাঁ, সে জালে মাছ ওঠাচ্ছে, শুয়োর টুয়োর পায়নি, মাছ ধরতে আরম্ভ করেছে। তখন তাকে দেখে বললো যে কি তুমি এখন এলে না, সারা রাত কেটে গেল, এরকম আসছো না দেখে আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি, তুমি খাওয়া দাওয়া করবে তো? তো খাওয়া দাওয়া করো। তো এই অবস্থায় সেটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এখানে স্কন্দ পুরাণের মধ্যে বলা হচ্ছে যে মাঘে মাসি অসিতে পক্ষে, সেটা মাঘ মাস ছিল। অসিত পক্ষ, শীত মানে সাদা, আর অসিত মানে কৃষ্ণপক্ষে, এবং সেটা চতুর্দশীর দিন, যেদিন শিব চতুর্দশী হয় আর কি। এখন এই মাঘ মাসের এই রকম একটা দিন ছিল। লক্ষণীয় যে চতুর্দশী, কৃষ্ণপক্ষের চতুর্দশী সবসময় যে মাঘ মাসে পড়বে তা নয়, কখনো তিথির যে বারে নক্ষত্র, তিথি নক্ষত্রের যে যোগ হয় তাতে অনেক সময় দিন সরে যায়। যেমন এবারেই ফাল্গুন মাসে পড়েছে শিব চতুর্দশী। এখন এই ভাবনা থেকেই তো সেদিনটা মাঘ মাস ছিল, সেই মাঘ মাসের চতুর্দশীর তিথিতে, কৃষ্ণপক্ষের চতুর্দশীর তিথিতে এই কাণ্ডটা ঘটল। এখন এর পরে সেই লুব্ধকের স্ত্রী এলো। স্ত্রী এসে সারাদিন খাওয়া দাওয়া করতে পারেনি, সারা রাত খাওয়া দাওয়া করতে পারেনি। সে এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সে ভাবলো যে ঠিক আছে, আমি তুমি খাওয়া দাওয়া করবে, চল আমরা স্নান টান করে আসি। এই স্নান টান করতে যাওয়ার পর দেখা গেল একটা কুকুর, সে এসে যে খাবার দাবার রাখা ছিল সে কুকুরটা খেয়ে চলে গেল। তাতে যে ঘনোদরী, তার যে স্ত্রী, তার খুব রাগ হলো। সে রাগের চোটে সে কুকুরটাকে মারতে যায়, এরকম অবস্থা। আমি পুরো সংস্কৃত শ্লোকগুলো আর বলছি না। হ্যাঁ, এখন এই অবস্থায় হঠাৎ করে একটা ভাবান্তর ঘটছে সেই ব্যাধের মধ্যে। সে বললে যে তুমি এসব মানে খাওয়া দাওয়া করে চলে গেছে, কি করা যাবে? আমার ভালোই লাগছে যে ও খেয়ে গেছে এইরকমভাবে। হ্যাঁ, তুমি একটু স্থির হও, ক্রোধ সম্বরণ করো। হ্যাঁ, স্বস্থা ভব, তুমি স্বস্থ হও। হ্যাঁ, বিমর্ষে না, এবং তত্ত্ববুদ্ধি দিয়ে তুমি এটা বিচার করার চেষ্টা করো যে ক্ষুধার্ত আমিও ছিলাম, তুমিও ছিলে, ক্ষুধার্ত হয়তো সেই কুকুরটাও ছিল, কুকুর খেয়ে গেছেন, তার জন্য তুমি দুঃখ করো না। এই ভাবান্তর লুব্ধকের মধ্যে হলো। তো এটা দেখে তার স্ত্রীও খুব অবাক হয়ে যাচ্ছে যে হঠাৎ করে এইরকমভাবে একটা ভাবান্তর হলো। ইতিমধ্যেই দেখা গেল যে একেবারে শিব লোক থেকে কতগুলো লোক এসছে, তাদের কারো গলায় শুদ্রাক্ষের মালা, কারো মানে বিভিন্ন রকম শিবের, কেউ ভস্য মাখায় এরকম। তাকে দেখে তাদের এই লুব্ধক ব্যাধ বললো যে কী ব্যাপার, কী ব্যাপার? বলে তুমিও তোমার অজান্তেই তুমি এমন একটা ভালো কাজ করেছো যাতে শিব, পরম শিব, তিনি মহাতুষ্ট হয়েছেন। বলে কি? বলে এই যে তুমি বিল্লবৃক্ষের উপরে বসে বসে পাতা, বেল পাতা দিয়ে দিয়ে নিচে দিয়েছো, তার মাথায় পড়েছে, তুমি গণ্ডূষ জল দিয়েছো, তাতে শিবের স্নান হয়ে গেছে। এবং এই যে না খেয়েছিলে সারা দিন রাত, এবং রাত্রিবেলায় শিবের রাত্রিতে জাগতে হয়, রাত্রি জাগরণের বিধি আছে, ব্রত যখন হবে, এতদ ব্রতম যখন যখন হবে, সেই ব্রতের সময়ে কতগুলো নিয়ম বিধি সেগুলো কাজ করে, যে শিবরাত্রির সময় নাকি রাত্রি জাগতে হয়। এখন সেই রাত্রি জাগাটাও তোমার হয়ে গেছে, তুমি তো নিজে বুঝোনি যে কেন তুমি রাত্রি জাগছো, কিন্তু রাত্রি জাগা তোমার হয়ে যাবে যে কোনো কারণে, তুমি শুয়োরের জন্যই অপেক্ষা করে যা করো, কিন্তু ব্রতের একটা অঙ্গ তোমার পালিত হয়ে গেছে। আবার তোমার স্ত্রী দেখো, সে সারাদিন তুমি আশ্চর্য বলে সে খাচ্ছে না, না খাওয়া দাওয়া করে সেও ধরনের এই উপবাস করাও একটা ব্রতের অঙ্গ,
তো সে পুরো উপবাস করে বসে আছে, তুমিও খাওনি, সেও খাওনি, তার মানে দুজনেই একটা উপবাস, ব্রত, রাত্রি জাগরণ সবগুলো তোমরা করে ফেলেছো তোমাদের নিজের অজান্তেই। কিন্তু এবং তার সঙ্গে শিবের মাথায় বেলপাতা পড়েছে, জল পড়েছে, হ্যাঁ, শিবলিঙ্গের উপরে, এতে শিব মহা সন্তুষ্ট হয়েছেন। অতএব তোমরা শিবলোকে চলো, সেখানে তোমার সঙ্গে শিবের দেখা হবে। তো এই যে কাহিনী, এই কাহিনীর মধ্যে হয়তো একটা পৌরাণিক গন্ধ আছে, যে একটা প্রাপ্তি, একটা লোকধক ব্যাধ এসব পেল। কিন্তু আমাদের দিক থেকে শুধু এইটুকু বলার, এইটুকু জানানোর, যে কাহিনীর পেছনে একটা একটা সামাজিক ভাবনা ক্রিয়া করে। তার মানে কি, যে শিবের পুজোটা যেরকম সেরকমভাবেই করা হোক না কেন, শিব মহাদেব পরম তুষ্ট হন। এত আশুতোষ, অর্থাৎ তিনি এত তাড়াতাড়ি তুষ্ট হন যা অন্য কোনো দেবতা তুষ্ট হন না। এটা এর মাধ্যমে, এই পৌরাণিক কাহিনীর মাধ্যমে একটা ভাবনা আসে। লক্ষ্য করুন, স্কন্দ পুরাণের উদ্ধৃতি দিয়ে পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুরী মহাশয় শিবরাত্রির মাহাত্ম্য সম্পর্কে যা বললেন, সেখানে বলা হলো এক ব্যাধ চণ্ড শুয়োর শিকার করতে বনে আসে। শুয়োরকে ব্রাহ্মণ্যবাদী পুরাণ লেখক কোল বলেন, এমনকি যারা শুয়োর খান তারাও কোল। তাহলে একটা কথা পরিষ্কার, ব্যাধ যেহেতু অনার্য ভূমিপুত্র, সেহেতু এই গোষ্ঠীকেও কোল বলা হলো। অর্থাৎ কোল কোনো মনুষ্য প্রজাতিভুক্ত নন, কোল শুয়োর সমান। সেই ব্যাধ ক্রূর, কেন না শিকার করে পশু। আবার তাকে লুব্ধকও বলা হয়েছে, অর্থাৎ লোভী সে। সে অর্থে বাল্মীকির রামায়ণে অরণ্যকাণ্ডে আছে, ক্ষুধা নিবৃত্তিতে রামচন্দ্র ও লক্ষ্মণ বহু পশু শিকার করতেন। সেই তালিকায় শুয়োরও ছিল। এমনকি শিকারের যে তালিকা, তাতে দেখা যাচ্ছে 3 জনের প্রয়োজনের বেশি শিকার করেছেন রাম লক্ষ্মণ। তবে কি রামচন্দ্র লোভী ছিলেন? অযোধ্যাকাণ্ডে 52/102 স্বর্গে বাল্মীকি লিখেছেন, প্রথম দিন বনবাসে প্রবেশ করেই রাম লক্ষ্মণ সীতা ক্ষুধার্ত হয়ে পড়েন। নানং পন্থা, অর্থাৎ উপায়হীন। সুতরাং শিকার করা ছাড়া আর কি থাকতে পারে? বাল্মীকি তাই লিখলেন, তৌ ত্রত্যভত্তা চতুয় মহামৃগান বরাহম ঋষ্যং পৃষতাং মহারূরম আদায় মেধাং তরিতাং বুভিক্ষেতং বাসয়কালে যজতুর্বন স্থাতিতম। অর্থাৎ রামচন্দ্র ও লক্ষ্মণ 2 ভাই হত্যা করলেন 4টি বিশাল আকারের বরাহ, ঋষ্য ও মহারুরু নামে এক প্রকার অসু। এতগুলো পশুবধ কি 3 জনের জন্য অতিরিক্ত নয়? এবার দেখুন, অধ্যাপক পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুরী স্কন্দ পুরাণের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ব্যাধের স্ত্রীর তৈরি খাদ্য রেখে তারা স্নান করতে গেলেন। একটি কুকুর তা খেয়ে যায়। ব্যাধ পত্নী ক্রুব্ধ হলে ব্যাধের মনে মানবিক গুণের উদয় হয়। তিনি স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলেন, আমাদের মতো কুকুরটিও ছিল ক্ষুধার্ত, সে খেয়েছে, এতে তো ক্রুদ্ধ হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ সেই চণ্ড প্রকৃতির নীচ জাতির শুয়োর সদৃশ্য প্রাণী যে লোভী, সে হঠাৎ মানবিক হয়ে গেল। এসব মানসিক পরিবর্তন কি শিবের মাথায় অজান্তে বেলপাতা দেওয়ার কারণেই হলো? যে ত্রিতত্ত্ববাদের ট্রিনিটি রয়েছে বিদেশি পুরাণে, সেই তথ্য বৈদিক গ্রন্থে। আবার বৌদ্ধ ধর্মেও দেখি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আগামী পর্বে জানাবো হিন্দু ধর্মে শিবকে অন্তর্ভুক্তির আরও চমকপ্রদ তথ্য। এবার বলি সেই 12 মাসের শিবরাত্রির কথা। শিবরাত্রি যেহেতু ব্রত, সেই ব্রত পালনে প্রয়োজন হয় না কোনো ব্রাহ্মণ পুরোহিতের। লক্ষ্য করবেন, ব্রত যেহেতু লৌকিক প্রথা, সেখানে ব্রাহ্মণ্য আধিপত্যবাদ থমকে গেছে। অন্যতম কারণ, শৈব ধারণা তো আর্য সংস্কৃতিতে ব্রাত্য। তাই ভূমিপুত্র মানুষ 12 মাসেই শিবের ব্রত করেন। 2025-এর প্রথম শিবরাত্রির ব্রত হয়ে গেছে তিথি মেনে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে। সেই হিসেবে ইংরেজির তারিখগুলি পর্যায়ক্রমে বলছি। প্রথম শিবরাত্রি হয়েছে
27শে জানুয়ারি সোমবার। দ্বিতীয় শিবরাত্রি, যা মহাশিবরাত্রি নামে পরিচিত, সেটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি বুধবার। তৃতীয় শিবরাত্রি 27শে মার্চ বৃহস্পতিবার। চতুর্থ শিবরাত্রি 26শে এপ্রিল শনিবার। পঞ্চম শিবরাত্রি 25শে মে রবিবার। ষষ্ঠ শিবরাত্রি 23শে জুন সোমবার। সপ্তম শিবরাত্রি 23শে জুলাই বুধবার। অষ্টম শিবরাত্রি 21শে আগস্ট বৃহস্পতিবার। নবম শিবরাত্রি 20শে সেপ্টেম্বর শনিবার। দশম শিবরাত্রি 19শে অক্টোবর রবিবার। একাদশ শিবরাত্রি 18ই নভেম্বর মঙ্গলবার ও দ্বাদশ শিবরাত্রি 18ই ডিসেম্বর বৃহস্পতিবার। এবার শিব উৎস প্রসঙ্গে উল্লেখ করব প্রয়াত যুক্তিবাদী আন্দোলনের পথিকৃৎ প্রবীর ঘোষের অলৌকিক নয় লৌকিক পঞ্চম খণ্ডের 213 নম্বর পৃষ্ঠার লেখা থেকে। শৈব ধর্ম ও তন্ত্র শিরোনামের একটি নিবন্ধে প্রয়াত প্রবীরবাবু লিখেছেন, ঋগ্বেদে শিব নেই, আছে লিঙ্গ পুজোর নিন্দে। যজুর্বেদেও শিব অনুপস্থিত। অথর্ববেদে পশুপতি ও মহাদেব দুটি নামই মেলে। মহাভারতের শান্তি পর্বে আমরা শিবের নাম পাই, যিনি পাশুপত ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। পাশুপত ধর্মে 5টি বৈশিষ্ট্য: কার্য, কারণ, যোগ, বিধি ও দুঃখান্ত। পাশুপত ধর্মের মিল পাওয়া যায় বৌদ্ধ ধর্মের সঙ্গে। আগামী পর্বে দক্ষিণ ভারতে শৈব ধর্মের প্রভাব, বিভিন্ন গোষ্ঠী, নাগা সন্ন্যাসী, অঘরী ও বাংলায় শৈব ধর্মের বিস্তৃতি নিয়ে জানাবো। আজ এই পর্যন্ত। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন। পছন্দ হলে অন্যকে শেয়ার করবেন। রংহীন সংবাদ ও অজানা তথ্য জানতে দেখুন দিগদর্শন। দশের পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন। দশের পাশে, দেশের সাথে।